এটা ম্যানিলা, ফিলিপাইনের রাজধানী, পৃথিবীর অন্যতম জনবহুল একটি শহর। আর এটা টন্ডো, এক দেশের ভেতর যেন আরেকটি দেশ। আমরা টন্ডোতে পৌঁছে গেছি। একসময় এই এলাকাটি ম্যানিলার রাজধানী ছিল। এখানে 70,000-এরও বেশি মানুষ বাস করে, প্রতি বর্গমিটারে গড়ে একজন ব্যক্তি। এটি ফিলিপাইনের অন্যতম দারিদ্র এলাকা, হয়তো সারা বিশ্বেও। এখানকার জীবন কেমন? ফিলিপাইনের দরিদ্রতা এতটাই ভয়াবহ যে হাজার হাজার মানুষের খাদ্যের প্রধান উৎস বাসি খাবার। খাবারটিকে বলা হয় প্যাক প্যাক। ফিলিপিনো ভাষায় এর অর্থ উচ্ছিষ্ট, যা ম্যাকডোনাল্ডস ও কেএফসি থেকে সংগ্রহ করা হয়। এই বাসি খাবারগুলো কেএফসি থেকে এসেছে। সেগুলোকে ধুয়ে আবার রান্না করে খুব কম দামে বিক্রি করা হয়। প্যাক প্যাক মানে খাবারের উচ্ছিষ্ট। এগুলো ম্যাকডোনাল্ডস, জলিবি, কেএফসির মতো রেস্টুরেন্ট থেকে আসে। সত্যি তো কাস্টমারদের রেখে যাওয়া মাংসগুলো ওরা আবর্জনা থেকে সংগ্রহ করে ওইখান থেকে। তারপর এটা ওগুলো খাবার হ্যাঁ, এবং তারপর তারা সেগুলো পরিষ্কার করে, আবার ফ্রাই করে। হ্যাঁ এই যে সত্যি এটা আবার ফ্রাই হয়? তারা প্রথমে ধুয়ে নেয়, তারপর 2-3 বার ধোয়ার পর ওরা ওভাবেই রান্না করে। এখানে রিসাইকেলড খাবার বিক্রি করা হয়, কোনো সিনেমা নয়, এটাই দৈনন্দিন বাস্তবতা। ভাই, এটা কি কেউ খাবে? হ্যাঁ, পরিবার প্রতি 30 পেসো। এটা $1-এরও কম। আচ্ছা, কতজন লোক এটা খায়? এখানকার প্রায় সবাই। হাজার হবে? হ্যাঁ কেন ভাই, ওরা কি এতই গরিব? হ্যাঁ, খাবারের দাম অনেক বেশি। তারা আবর্জনা থেকে আয় করছে। হ্যাঁ, তারা আবর্জনা থেকে আয় করে, আর তাদের বাইরের খাবার কোনো সামর্থ্য নেই। আসলে একদল লোক আছে যারা উচ্ছিষ্টগুলো সংগ্রহ করে, তারপর তারা সেগুলো তাদের কাছেই এখন বিক্রি করে। রেস্তোরাঁর দরজার বাইরে প্রতি রাতেই আপনি তাদের খুঁজে পাবেন, যারা উচ্ছিষ্ট সংগ্রহ করে টন্ডোতে আবারও বিক্রি করে। এটা দেখলে আপনার নিজেকে অনেক ভাগ্যবান মনে হবে। অবিশ্বাস্য। ভিড়টা দেখতে পাচ্ছেন? এরকম কয়টা দোকান আছে? অনেকগুলো আছে। এখানকার আবর্জনা শুধু বর্জ্য নয়, এটি আয়ের একটি উৎস। এই আবর্জনাগুলো আগে দেখানো সেই আবর্জনা স্তূপ থেকে এসেছে। এটা সংগ্রহের পর বিক্রি করে দেয়। বিপুল সংখ্যক মানুষ এই কাজ করে। অনেকে আবর্জনার স্তূপের ভেতরেই বাস করে আর বিক্রিযোগ্য কিছু সংগ্রহ করে। বর্জ্যগুলো এখানে এনে বাজারে বিক্রি করা হয়। অনেকে আবর্জনা বিক্রি করেই বেঁচে আছে। প্লাস্টিক, কার্ডবোর্ড, ধাতু। তারা এখানে আবর্জনা বাছাই করে, তারপর বিক্রি করে। এটাই হাজার হাজার মানুষের জীবিকার পথ, বর্জ্য ঘেটে জিনিসপত্র সংগ্রহ করা। তো তারা এটা আবর্জনা স্তূপ থেকে সংগ্রহ করে। হ্যাঁ, আবর্জনা থেকে, আর তারপর বিক্রি করে। কিন্তু তারা কেন এই কাজগুলো করে? এর কোনো একক কারণ নেই। ম্যানিলায় অভিবাসন, জীবনযাত্রার উচ্চ ব্যয়, শিক্ষার অভাব,
সীমিত কর্মসংস্থান আর এই বর্জ্যকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি সম্পূর্ণ অর্থনীতি টন্ডু বন্দরের কাছাকাছি একটি বিশাল আবর্জনার স্তূপ দ্বারা পরিবেষ্টিত। এখানকার গরিবরা ধনীদের কবরের উপরেই বাস করে ও ঘুমায়। হ্যাঁ, এটাই ম্যানিলা, রাজধানী শহর। ম্যানিলার উত্তর কবরস্থানে হাজার হাজার মানুষ মৃতদের মধ্যে বাস করে।